আগের মতো নৌপথে জল্লুস না থাকলেও ঈদে ফেরে হারানো ব্যস্ততা আর থাকে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের চাপ। সেই সাথে থাকে অসংখ্য অভিযোগ, অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত যাত্রী বহন সহ নানা রকম ভোগান্তি। রাজধানীর ব্যস্ততম গুলিস্তান জিরো পয়েন্টের এই সড়কের যানজট ঠেলে সদরঘাটে পৌঁছাতে হয় দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রীদের। দীর্ঘ এই পথে ভোগান্তি বাড়ায় হকার আর যত্রতত্র পার্কিং। ঈদের সময় সড়কের পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ, সবাই ছোটে নারীর টানে। প্রতি বছরের মতো এবারও ঈদে নৌপথে যাত্রা নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে লঞ্চ মালিক, বাস মালিক, বিআইডব্লিউটিএ, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ সকল অংশীদারদের সাথে বৈঠকে বসেন নৌ পরিবহন উপদেষ্টা। নির্দেশ দেন 15 রমজান থেকে রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক হকারমুক্ত করতে এবং যত্রতত্র বাস পার্কিং বন্ধে ব্যবস্থা নিতে। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। তার মধ্যে প্রথম কথা যেটা বলেছি, জিরো পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। যাত্রীদের অতিরিক্ত ভাড়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, নির্ধারিত ভাড়াতে যাত্রী বহন করতে হবে, অন্যথায় রুট পারমিট বাতিল করা হবে। যদিও নির্ধারিত ভাড়ার বিষয়টি ঠেলে দিলেন অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের দিকে। উপদেষ্টা বলেন, এতদিন লোকসানে লঞ্চ চালিয়েছে মালিকরা। ঈদের জন্য না, নির্ধারিত ভাড়া এখন আপনারা অ্যামাউন্টটা কত এটা তো বলতে পারবেন না? আমি বলতে পারবো না। ভাড়ার কথা বলা হয়েছে, এখন ওনারা কম রেটে যাত্রী নিচ্ছেন, যেহেতু যাত্রী হচ্ছে না, যাত্রী স্বল্পতার কারণে বিভিন্ন রুটে বিভিন্ন ভাড়া নেয়। যাত্রী হয় না, ওনার কেবিন খালি, আমাকে 3000 টাকা কেবিন দিচ্ছে। বলা হয়েছে শুধু ফাইন না, সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। এ সময় উপদেষ্টা জানান, লঞ্চ যাত্রীদের অহেতুক হয়রানিমূলক তল্লাশি না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে 15 রমজান থেকে রাতে বাল্কহেড ও স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। অহেতুক কোনো পুলিশ, কোনো নৌবাহিনীর লোক, নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। ও যদি সেটা করেন তাহলে আমি লঞ্চ কর্তৃপক্ষকে বলবো, আপনারা একটা কমপ্লেন দেবেন, উই উইল টেক অ্যাকশন। ওখানে পাক বিতণ্ডতা করার কোনো কারণ নেই। বাল্কহেড, স্পিডবোট রাতের বেলা সবসময় নিষিদ্ধ, এখন তো চলবেই না। এ সময় যাত্রী চাপে যদি দিনের বেলা কোনো লঞ্চ চলাচল করতে আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে অনুমতি নিতে হবে বলেও জানান উপদেষ্টা। শর্ট রুট যেটা দিনের বেলা যারা চালাবেন তারা অলরেডি অ্যাপ্লিকেশন করতে হবে। দেবরাজ দেব, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।